মাঝরাতে ফাঁদ পেতে আহিরিকে ধরছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বাড়ির সবাই রাঙার সাথে আছে, বিশেষ করে প্রমিতা, নবারুণ, পাঞ্চালী, অঙ্কুর, অদিতি, পিসিমণি সবাই বলতে থাকে, রাঙা তুই যাই করিস না কেন আমরা সবসময় তোর সাথে আছি। এর মধ্যেই রাঙা ভাবে যা করার আমাকে ঝটপট করে করতে হবে। ঠিক সেই মুহূর্তেই বৃন্দা তখন বলে, হ্যাঁ রে রাঙা, তুই তাহলে ফাইনালি ডিভোর্সটা দিবি তো? রাঙা তখন বলে, হ্যাঁ রে বড় বউ দিদি, আমি তো বলেই দিয়েছি যে আমি ডিভোর্স দিতে চাই, তাও কি তোদের বিশ্বাস হচ্ছে না আমার কথা? বৃন্দা বলে, আসলে অনেকবারই তো তুই এই কথাটা বলেছিস, কিন্তু কাজের ক্ষেত্রে একদমই করিসনি, সেজন্যই বললাম। এর মধ্যেই প্রমিতা বলে, বৃন্দা তুমি আবার এসবের মধ্যে ঢুকছো কেন? বৃন্দা বলে, কেন ঢুকবো না বলুন তো মা, আসলে একলব্য তো আমার দেওর, আর আহিরিকেও আমি খুব ভালোবাসি, তাই জন্যই তো আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আহিরি আর একলব্যর বিয়েটা হয়ে যাক। বৃন্দা তখন বলে, মা আপনি রাঙাকে যেই গয়নাগুলো দিয়েছিলেন সেইগুলো কি রাঙার কাছেই থাকবে, নাকি ওগুলো আহিরিকে দেবেন রাঙার কাছ থেকে নিয়ে? তখন রাঙা বলে, আমার এসব গয়না টয়না কিছুই চাই না, আমার কাছে আছে মায়ের ভালোবাসা, যেটা অমূল্য, আর এটাই আমি সবসময় পেতে চাই। কিরে মা, তুই কিছু বল। প্রমিতা বলে, আমাকে বলার সুযোগ দিলে তবে তো আমি বলবো, তুই তো নিজে নিজেই সবকিছু বলে যাচ্ছিস রে রাঙা। যাই হোক, তুই এসব নিয়ে একদম ভাবিস না, আমি আছি তোর সাথে। বৃন্দা তখন ভাবে, যেভাবেই হোক একবার সাত্তকী ডিভোর্সের পেপারটা নিয়ে আসুক, আজকে এই সইটা করিয়ে নিতে হবে। এর মধ্যেই প্রমিতা গয়নাগুলো নিয়ে এসেছে আর বৃন্দার হাতে দেয় আর বলে, এই যে এই গয়নাগুলোই আহিরিকে দেওয়া হবে। তখনই বৃন্দা গয়নাগুলো দেখে আর রাঙা তখন বলে, দেখিস বড় বউ দিদি, গয়নাগুলো আবার তুই নিয়ে নকল গয়না আহিরি দিদিকে দিস না। বৃন্দা এটা নিয়ে বলে, রাঙা তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, এটা কিন্তু আমি একদমই মেনে নেব না। এর মাঝখানেই সাত্তকী ডিভোর্স পেপার নিয়ে এসেছে আর বলে, বড় বৌদি তুমি এই পেপারটায় রাঙাকে দিয়ে সই করিয়ে নাও। বৃন্দা তখন বলে, ঠিক বলেছো, যাক বাবা, অবশেষে তুমি যে ডিভোর্স পেপারটা আনতে পেরেছো এটাই তো অনেক বড় কথা। রাঙা এসে বলে, নিচের থেকেই দেখছিলাম সিঁড়িগুলো তাড়াতাড়ি করে টপকে এই মেজদাদাবাবু এই ঘরে আসছিল, তখনই বুঝেছি ডিভোর্স পেপার হয়তো এনেছে, তাই এত আনন্দ। এরপর বৃন্দা বলে, এই শোন, তুই এত বেশি কথা বলিস না, নে এবারে এখানে সই করে দে, সইটা করতে পারবি তো? রাঙা তখন বলে, অবশ্যই, আমি যে এতদিন ধরে পড়াশোনা শিখেছি, আজকে যদি সই করতে না পারি তাহলে কি করে হবে? এরপর রাঙা ইচ্ছে করে সইটা এমনভাবে করে যাতে ওই সইটা গ্রান্টেড না হয়। রাঙা তো সই করে দেওয়া বলে, এ বাবা আমার নামে এনটা লিখতে তো ভুলেই গেছি, দাঁড়া এনটা লিখে দিই। এরপর তো টিপছাপ দিতে হবে। রাঙা খুব সুন্দর করে টিপছাপটাও দিয়ে দেয় আর বলে, দেখ আর কোনো অসুবিধা হবে না তো? বৃন্দা বলে, সত্যি রাঙা, তোকে যত দেখছি ততই ভালো লাগছে, অন্য কেউ তোর জায়গায় হলে বড় একটা অ্যামাউন্টের ক্ষতিপূরণ চাইতো, আরো কত কি, তুই কিছু না চাইতেই সব কিছু দিয়ে দিলি, খুব ভালো মেয়ে তুইও তোর ভালো হোক। এর মধ্যেই একলব্যর কাছে ডিভোর্স পেপারটা নিয়ে গেছে বৃন্দা আর বলে, নাও একলব্য, এবারে তুমি সই করে দাও। জানো রাঙা কি বললো? এই যে আমি সই করে দিয়েছি, এবার যাও তোমার দেওরের কাছ থেকে সই করিয়ে নাও। একলব্য রাঙা সইটা দেখে নিজেও সই করে দেয়। রাঙার তো খারাপ লাগছে, কিন্তু একলব্যর তার থেকেও অনেক বেশি খারাপ লাগে। আসলে একলব্য কিছুই বুঝতে পারছে না যে কি করবে কি না করবে, সব কিছুই মাথার ওপর থেকে যাচ্ছে। তবে একটা কথা বারবার করেই ভাবতে থাকে একলব্য, রাঙা যখন সই করে দিয়েছে, ওর যখন কোনো কষ্ট হয়নি, তাহলে আমারই বা কেন কষ্ট হবে? তাই একলব্য চুপচাপ করে সাইনটা করে দেয়। তার মাঝখানে রাঙা মাঝরাতের বেলায় সত্যজিৎ বাবুর দেওয়া সেই সমস্ত রেকর্ডারগুলো বার করেছে, যাতে আহিরির ঘরে সেই মাইকগুলো সেট করে দেওয়া যায়, আর আহিরি কার সাথে কখন কি কথা বলবে সবটাই রাঙার কাছে রেকর্ড হয়ে যাবে। এরপর সবার চোখের আড়ালে গিয়ে আহিরির বাড়িতে পৌঁছে গেছে রাঙা, আর ঘরের কোনায় কোনায় সমস্ত মাইকগুলো সেট করে দিচ্ছে, যাতে আহিরি যখন যেটা বলবে সবটাই রেকর্ড হয়ে যাবে। আর তখন রাঙা ভাবে, আহিরি দিদি তুই কি ভেবেছিলিস বারবার তুই আমার সাথে লড়ার চেষ্টা করবি আর আমি তোর কোনো কিছু করব না? ভিডিওটা আমি একবার ডিলিট করে দিয়েছি ঠিকই, কিন্তু এইবারে আমি আর সেই কাঁচা কাজ করব না। এবারে তোকে প্রমাণ সমেত ধরবো আর তোকে কঠিন শাস্তি দেব। তুই উড়ান বাবুর ক্ষতি করতে চেয়েছিস তো, এবার দেখ রাঙামতি তোকে ঠিক কি শাস্তি দেয়। আহিরি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আহিরির ঘরে সব জায়গায় মাইক সেট করে দিয়ে চলে এসেছে রাঙা, আর আহিরি ভাবে এদিকে ঘুম থেকে উঠে যে কবে একলব্যকে সে নিজের করে পাবে। একলব্যর সাথে রাঙার ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স পেপারে রাঙা সাইন করে দিয়েছে, সেই খবরটাও আহিরির কাছে চলে এসেছে। আর আহিরি তো এখন অনেক খুশি
কিন্তু আহিরি জানে না যে তার ঘরে অলরেডি একটা রেকর্ডার লাগিয়ে দিয়ে গেছে রাঙা।